বাইক চুরি চক্রের হদিশ, উদ্ধার ৬টি বাইক, গ্রেপ্তার ২। মোবাইলের পর আবার চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল জেলা পুলিশ। বাঁকুড়া জেলা পুলিশ তদন্তে উদ্ধার হল ৬টি মোটর বাইক, গ্রেপ্তার ২। গত ৩ থেকে ৪ মাসে বাঁকুড়া সদর থানা ও ওন্দা থানায় মোট ৭টি মোটর বাইক চুরির অভিযোগ জমা পড়ে। তৎপর হয়ে তদন্তে নামে জেলা পুলিশ। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে সিসিটিভি সূত্র ধরে গত বছরের ২৫শে ডিসেম্বর গ্রেপ্তার করা হয় ওন্দা থানার রতনপুরের বাসিন্দা শ্রীকান্ত মিশ্রকে। এরপর চলে দীর্ঘ জিজ্ঞাসা করে ওন্দা থানার পুলিশের বাসিন্দা ভাঙড়ি মালিক শেখ কালিমুদ্দিনের ঠিকানা পায় পুলিশ। গতকাল সেই ভাঙড়ি থেকেই উদ্ধার করা হয় বেশ কয়েকটি বাইক। গ্রেপ্তার করা হয় ভাঙড়ি মালিককেও। পুলিশ সূত্রে খবর, রতনপুরের বাসিন্দা শ্রীকান্ত আচার্য বাঁকুড়ায় এসে বাঁকুড়ার যোগেশপল্লী, শ্রীপল্লী, কব্বরডাঙ্গা সহ বিভিন্ন এলাকায় বাইকের ওপর নজরদারি চালাতো। যখনই মোটর বাইক রেখে বাইকের মালিক কোথাও অন্যত্র চলে যেত, তখনই বাইকের লক ভেঙে বাইক নিয়ে সে চলে আসতো ওন্দা থানার পুলিশ হলে শেখ কালিমুদ্দিনের ভাঙড়িতে, এবং সেখানেই বাইক কাটিং করে বিভিন্ন জায়গায় পাচার করার উদ্দেশ্যে জমা করা হয়েছিল। কিন্তু পাচারের আগে মোটর বাইকগুলি পুলিশের হাতে পড়ে যায়। ভাঙড়ি মালিক শেখ কালিমুদ্দিন গ্রেপ্তার করে উদ্ধার করা হয় ৬টি বাইক। পুলিশের দাবি, ওই বাইক চুরি চক্রের সঙ্গে আরও অন্য কারো যোগ থাকতে পারে, সেই কারণেই তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। আজ ধৃত দুজনকে বাঁকুড়া জেলা জজ আদালতে পেশ করবে পুলিশ। চুরি যাওয়া বাইক ফিরে পেয়ে খুশি বাইকের মালিক। ঘটনা ঘটেছিল এলআইসি যোগেশপল্লী যে আছে, যোগেশপল্লীতে আমি দিদিকে আনতে গেলাম কালীপুজোর 2 দিন আগে। তো বাইকটা চুরি হয়েছিল 9/10/2023 তারিখ। তো বাইকটা ওখানে রেখে পরে আমি দিদির বাড়ির দিকে খাওয়া দাওয়া করে বেরিয়ে দেখি বাইকটা নেই। তো বাইকটা চুরি গেল। আমার সিসিটিভি ফুটেজ গুলো আমি ডাক্তারের কাছ থেকে পেয়েছিলাম, ডিএসএ পাঠক যে আছে ওনার কাছ থেকে সিসিটিভি ফুটেজ গুলো সব পেয়েছিলাম। থানায় হ্যান্ড ওভার করি, থানাতে কর্পোরেট করে সিসিটিভি ফুটেজ গুলো নিয়ে আসে এবং আমাকে আশ্বাস দেয় যে গাড়িটা ফেরত দেওয়া হবে। SJ-RR বাইকের নাম্বার ছিল WB68T8721। তো বাইকটা রিকভার হয় 3 তারিখ। আমি বাইকটা পাই থানা থেকে, ফোন করে ডেকেছিল। তো আজকে আবার স্পেস কনফারেন্সের জন্য আবার ডেকেছে। তো আজকে বাইকটা নিয়ে যাবো। আমার নাম সরজিন্দর কুন্ডু। গত বছর পুজোর আগে থেকেই, অর্থাৎ লাস্ট 3-4 মাস ধরেই বাঁকুড়া শহরের বিভিন্ন জায়গা থেকে আমরা বাইক চুরির খবর পাচ্ছিলাম, কমপ্লেন আসছিল আমাদের কাছে। তো সেই মোতাবেক ওন্দা থানায় এবং বাঁকুড়া থানায় টোটাল 4টে কেস লজ হয়। তো ইনভেস্টিগেশন করতে নেমে, তদন্তে নেমেই আমরা আমাদের ডিজিটাল এভিডেন্স, কিছু লোকাল সোর্স, সিসিটিভি ফুটেজ, এইসব থেকে আমরা ওন্দার রতনপুরের শ্রীকান্ত মিশ্রকে আমরা অ্যারেস্ট করি গত বছর 25শে ডিসেম্বরের দিন। তো তখন তার পজিশন থেকে আমরা 2টো বাইক রিকভার করি। পরে আমাদের ইনভেস্টিগেশন চলতেই থাকে এবং আরো 4টে বাইক রিকভার করা হয়েছে, এবং এই যে বাইক থিফট গ্যাংটা, তার সাথে আরো জড়িত একজনকে আমরা গতকাল অ্যারেস্ট করেছি। তো এর সাথে আরো অনেকে জড়িত আছেন বলে আমার মনে হচ্ছে, এবং আরো কিছু বাইক আমরা রিকভার করতে পারি। রতনপুর থেকে ও চলে আসতো, তারপরে এখানে বাঁকুড়া শহরের বিভিন্ন জায়গায় যোগেশপল্লী থেকে চুরি হয়েছে, তারপর শ্রীপল্লীর থেকে চুরি হয়েছে, ময়রামান থেকে চুরি হয়েছে, কবরডাঙ্গা থেকে চুরি হয়েছে। তো সে ওইসব জায়গাতে বাইকটা লকটা ভেঙে নিয়ে তারপরেও বাইক নিয়ে বেরিয়ে যেত। কতগুলো বাইক রিকভার হয়েছে? এখন অব্দি 6টা বাইক রিকভার হয়েছে। বাঁকুড়া জেলা পুলিশের কাছে কতগুলো বাইক চুরি কমপ্লেন হয়েছে? কমপ্লেন 7টার মতো আমাদের কাছে কমপ্লেন এসছে। কতজন অ্যারেস্ট করা হয়েছে? অ্যারেস্ট হয়েছে 2জন। এর মধ্যে আন্তর্জাতিক কোনো যোগ রয়েছে? এখন অব্দি আমরা সেরকম কিছু পাইনি। কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছে? অ্যারেস্ট করা হয়েছে ওন্দা থানার অন্তর্গত রতনপুরে, ওখান থেকে। মাস্টার কি কোনো ইউজ করতো ওরা? এখন আমরা সেরকম করে কিছু পাইনি। ইনভেস্টিগেশনে ফার্দার যদি কিছু পাওয়া যায় আমরা তখন বলবো। এরকম ধরনের অভিযোগ এর আগে এদের বিরুদ্ধে? না, এদের বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ নেই, প্রথম আমরা এদেরকে পেলাম। কোথায় নিয়ে যেতে বাইকগুলো? এরা পুনিশলের বিভিন্ন ভাঙড়িতে এই বাইকগুলোকে বিক্রি করে দিত। তাদের কি আটক বা জিজ্ঞাসাবাদ হয়েছে? হ্যাঁ, তাদের মধ্যে যে ভাঙড়ি থেকে পাওয়া গেছে সেই ভাঙড়ির মালিককে আমরা অ্যারেস্ট করেছি। এরা এমনি পেশায় কি? পেশা একজন তো ভাঙড়ির কাজ করে, আর বাকি যে বাইক চোর আছে ও কিছু করে না। দুজনের নাম? একজনের নাম শ্রীকান্ত মিশ্র।
বাঙালির লোকটার নাম কি আছে? কালিমুদ্দিন। এই বাইকগুলো কি কোনো চুরি ছিনতাই বা দুষ্কৃতির কর্ম কাজের সঙ্গে কি ব্যবহার করে? না, এখনো অব্দি ওরকম আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।